Welcome to Smart Study Exam Preparation. Today I will discuss about central nervous system. দেখো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মস্তিষ্কের একটা অংশ। তো আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর আজকে এমসিকিউ আলোচনা হবে। ওকে, তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো এবং সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওগুলো পাওয়ার জন্য, পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এবং ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। চলো, প্রথম প্রশ্ন হচ্ছে কোন সেরিবেলাম অ্যান্ড মেডুলা পার্ট অফ হুইচ ব্রেন, কোন ব্রেনের অংশ? অপশান ফোর ব্রেন, মিড ব্রেন অ্যান্ড হিন ব্রেন। উত্তর হবে হিন ব্রেন, অর্থাৎ আমাদের পশ্চাৎ মস্তিষ্কের অংশ। ওকে, দেখো আমাদের মস্তিষ্কের একটা ডায়াগ্রাম দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবে। দেখো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এটা দেখতে পাচ্ছ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, এটা হচ্ছে ফোর ব্রেন। দেখো এটা হচ্ছে ফোর ব্রেন। ওকে, এটা মিড ব্রেন অ্যান্ড নিচেরটা হচ্ছে হিন ব্রেন। ওকে, এই নিচেরটা হচ্ছে হিন ব্রেন। ওকে, দেখো এই পশ্চাৎ মস্তিষ্ক কী কী অংশ নিয়ে গঠিত? তিনটে অংশ, মেডুলা অবলাঙ্গাটা, পন্স অ্যান্ড হচ্ছে সেরিবেলাম নিয়ে গঠিত। প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা কাজ রয়েছে। যেমন মেডুলা অবলাঙ্গাটা আমাদের ইনভলিউন্টারি যে অ্যাকশানগুলো আমরা করে থাকি সেগুলোকে নিয়ন্ত্রণ করে, যেমন হার্টবিট, নিঃশ্বাস প্রশ্বাস বা আমাদের হাসি পেলে কি আমরা কন্ট্রোল করতে পারি না। তাহলে এইগুলোকে কন্ট্রোল করে কে? মেডুলা অবলাঙ্গাটা। ওকে, নেক্সট পন্স, এটাও একটা ইনফরমেশান আদান প্রদানের তথ্য হিসাবে কাজ করে। আর হচ্ছে সেরিবেলাম, এটা আমাদের শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। ওকে, নেক্সট, তাহলে আনসার হবে হিন ব্রেন। ওকে, পরের প্রশ্ন, হুইচ অফ দি ফলোয়িং ইজ ওয়ান অফ দি পার্ট অফ হিন ব্রেন? হিন ব্রেনের অংশ নয়, অংশ কোনটি? আনসার হবে কি? অবশ্যই হাইপোথ্যালামাস সেরিবেলাম হবে, যেটা আমাদের শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। ওকে, নেক্সট, হুইচ ইজ দি ইউনিট অফ নার্ভাস সিস্টেম? নার্ভাস সিস্টেমের ইউনিট কি? উত্তর হবে নিউরন। উত্তর হবে নিউরন। ওকে, চলো নেক্সট, এ মাইক্রোস্কোপিক গ্যাপ বিটুইন এ পেয়ার অফ অ্যাডজাসেন্ট নিউরন ওভার হুইচ নার্ভ ইম্পালস পাস হোয়েন, যখন গোয়িং ফ্রম ওয়ান নিউরন টু নেক্সট নিউরন ইজ কল্ড। অর্থাৎ যখন মাইক্রোস্কোপিক গ্যাপ, যখন একটা নিউরন আর একটা নিউরনের মধ্যে যে মাইক্রোস্কোপিক গ্যাপ থাকে সেটাকে কি বলা হয়? উত্তর হবে সাইনাপস। নেক্সট, হুইচ পার্ট অফ হিউম্যান ব্রেন ইজ সেন্টার অফ ইন্টেলিজেন্স, মেমোরি অ্যান্ড হচ্ছে ইমোশান? অর্থাৎ আমাদের ব্রেনের কোন অংশটা ইন্টেলিজেন্স, মেমোরি অ্যান্ড ইমোশানকে কন্ট্রোল করে? আনসার হবে সেরিব্রাম। ওকে, দেখো এটা আমরা একটু দেখে নেব। সেরিব্রামটা কার অংশ? আমাদের যে মস্তিষ্ক আছে না, তিনটে ভাগে বিভক্ত বললাম। একটা কি? সামনের অংশ, যেটাকে বলা হয় ফোর ব্রেন, মিড ব্রেন অ্যান্ড হচ্ছে হিন ব্রেন। ওকে, তো ফোর ব্রেনের অংশ হচ্ছে আমাদের এই সেরিব্রাম। সেরিব্রাম আমাদের মস্তিষ্কের বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে। ওকে, আমাদের শরীরের বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে সেরিব্রাম। দেখো এই যে বড় অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেরিব্রাম। এই বড় অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেরিব্রাম। ওকে, এখান থেকে একটা পেন্সিল নিতে হবে। আচ্ছা চলো, এই বড় অংশটা সেরিব্রাম। এই সেরিব্রাম চারটে পার্টে বিভক্ত। ফ্রন্টাল, চারটে লোব আছে, ফ্রন্টাল লোব, অসিপিটাল লোব, অ্যারাইটাল লোব এবং হচ্ছে টেম্পোরাল লোব। এবং ফ্রন্টাল লোবের কাজ হচ্ছে আমাদের থিঙ্কিং ক্যাপাসিটি, মেমোরি পাওয়ার, ইমাজিনেশান, তারপরে হচ্ছে আমাদের যে বুদ্ধি, চিন্তাধারা, অনুভব, মানে ভাবনা চিন্তা, এগুলো সবই কন্ট্রোল করে আমাদের সেরিব্রাম। এই পুরো অংশটা হচ্ছে সেরিব্রাম, বড়টা। ওকে, এটা ব্রেনের 2/3 অংশ, অর্থাৎ 3 ভাগের মধ্যে 2 ভাগ অঞ্চল জুড়ে রয়েছে। পরের প্রশ্ন দেখো, থার্মো রেগুলেটর ইন হিউম্যান ইজ কন্ট্রোল? অর্থাৎ আমাদের হিউম্যানের মানে মানব দেহে থার্মো রেগুলেটর হিসাবে কাজ করে কে? হাইপোথ্যালামাস। ওকে, নেক্সট, ইফ দেয়ার ইজ অ্যান ইনজিওর ইন দি হাইপোথ্যালামাস, যদি আমাদের শরীরের হাইপোথ্যালামাস ইনজিওর হয় ইন রিজিয়ন অফ দি ব্রেনের এই হাইপোথ্যালামাস, ইট ইজ মোস্ট লাইকলি টু এফেক্ট,
কি এফেক্ট করবে? রেগুলেট বডি টেম্পারেচার। অবশ্যই আমাদের বডি টেম্পারেচারকে কন্ট্রোল করতে পারবে না, প্রবলেম তৈরি হয়ে যাবে, তাই না? আমাদের হাইপোথ্যালামাসের প্রবলেম হলে আমাদের শরীর ঠান্ডা হয়ে যাবে, বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হয়ে যাবে, ঠিক আছে? শরীর ঠান্ডা হলে নানা ধরনের প্রবলেম হবে। পরের প্রশ্ন, হুইচ অফ দি ফলোয়িং ইজ নট এ ভলিউন্টারি অ্যাকশান? কোনটা আমাদের মানে ঐচ্ছিক কর্ম নয় আর কি, ঠিক আছে? মানে ঐচ্ছিক কর্ম মানে ভলিউন্টারি মানে যেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি, কন্ট্রোল করতে পারি, ঠিক আছে? যেমন দেখো মুভিং চেয়ার অবশ্যই কন্ট্রোল করতে পারি। বিটিং অফ হার্ট, আমরা কি হার্ট কন্ট্রোল করতে পারি? আমরা যদি চাই এক্ষুনি গিয়ে আমাদের হার্ট কন্ট্রোল মানে থামিয়ে দেবো? না, পারবো না। তাহলে আনসার হবে এটাই, বিটিং দি হার্টবিট। এটা ইনভলিউন্টারি অ্যাকশন। ওকে, চলো। দি ইসিজি সেন্স দি ইলেকট্রিক ফোর্স জেনারেটেড বাই, ঠিক আছে? ইসিজি ইলেকট্রিক ফোর্স জেনারেটেড বাই হার্ট, অবশ্যই উত্তর হবে হার্ট। ইসিজি সম্পূর্ণ অর্থ ইলেকট্রোকার্ডিওগ্রাম। ওকে, আমাদের হার্টের যে বিভিন্ন ধরনের প্রবলেম ধরার জন্য আমরা ইসিজি করি, তাই না? নেক্সট, ইন আওয়ার বডি ইনভলিউন্টারি অ্যাকশান আর কন্ট্রোল বাই, অর্থাৎ আমাদের বডিতে যে আমাদের ইনভলিউন্টারি অ্যাকশানগুলো কন্ট্রোল করে কোন অংশ? উত্তর হবে মেডুলা হিনব্রেন। মেডুলা ইন হিনব্রেন অর্থাৎ পশ্চাৎ মস্তিষ্কের মেডুলা অবলাঙ্গাটা বলে যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ইনভলিউন্টারি অ্যাকশানকে কন্ট্রোল করে। নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং ইজ দি পার্ট অফ দি রম্বেনসেফালান, অর্থাৎ কোনটা রম্বেনসেফালের অংশ? দেখো এটা ইংলিশে দেওয়া হয়েছে, রম্বেনসেফালান মিনস হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্কের অংশ কোনটা? মেডুলা অবলাঙ্গাটা। নেক্সট দেখো মেডুলা অবলাঙ্গাটা। ওকে, পরের প্রশ্ন, হুইচ অফ দি ফলোয়িং পার্ট অফ দি ব্রেন কন্ট্রোল দি বডি টেম্পারেচার অ্যান্ড আর্গ দি ইটিং, অর্থাৎ আমাদের বডি টেম্পারেচারকে নিয়ন্ত্রণ করে কোন অংশ? অবশ্যই হচ্ছে হাইপোথ্যালামাস। উত্তর হবে, উত্তর কী হবে? হাইপোথ্যালামাস। ওকে, চলো। হুইচ অফ দি ফলোয়িং ইজ দি মেন থিঙ্কিং পার্ট অফ দি হিউম্যান ব্রেন, আমাদের হিউম্যান ব্রেনের কোনটা মেন থিঙ্কিং পার্ট? অবশ্যই ফোর ব্রেন। ফোর ব্রেন হচ্ছে আমাদের থিঙ্কিং পার্ট। এই বড় অংশটা ফোর ব্রেনের মধ্যে চারটে পার্ট আছে, ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, অসিপিটাল লোব এবং হচ্ছে টেম্পোরাল লোব। এই চারটে পার্ট আমাদের থিঙ্কিং ক্যাপাসিটি, আমাদের ইমাজিনেশন পাওয়ার, লজিক্যাল রিজনিং, ঠিক আছে, ইন্টেলিজেন্স পাওয়ার ইত্যাদি নিয়ন্ত্রণ করে। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাবাউট সেরিব্রাম? সেরিব্রামের সঙ্গে রিলেটেড এই কোনটা সঠিক আনসার? দেখো, ইট ইজ রেগুলেট দি মাস্কুলার মুভমেন্ট অফ দি ফর লোকোমোশন, অর্থাৎ আমাদের এটা আমাদের মাস্কুলার মুভমেন্ট, আমাদের যে দৈহিক চলন এটাকে কন্ট্রোল করে হচ্ছে সেরিব্রাম। অবশ্যই ইট ইজ দি পার্ট অফ দি ব্রেন, অবশ্যই এটা আমাদের ব্রেনের পার্ট। তাহলে আনসার কী হবে? বোথ এ অ্যান্ড বি, তাই না? আমাদের সেরিব্রাম আমাদের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। আমরা যদি আমাদের শরীরের ভারসাম্য নষ্ট হয় যখন বুঝতে পারি যে সেরিব্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ড্রিঙ্ক করলে কি হয়? আমরা হেলে দুলে চলি, তাই না? হেলে দুলে চলি, কেউ মানে পড়ে যায় ড্রেনেতে, কেউ মানে কারণটা হচ্ছে কি, ওই ড্রিঙ্ক খেলে আমাদের অ্যালকোহল কী করে? আমাদের সেরিব্রামকে ক্ষতি করে, একে দুর্বল করে দেয়, সেরিব্রামকে দুর্বল করে দেয়। দুর্বল করে দিলে এ আর কাজ করতে পারবে না। তাহলে কাজ করতে না পারলে তখন কী হবে? ওই যারা ড্রিঙ্ক করে সেইখানে দেখবে একটু পা দোলে দোলে চলে, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি আমরা দেখতে পাই। ওকে, চলো। তার মানে বুঝতে হবে যে সেরিব্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে, অ্যালকোহল সেরিব্রামকে এফেক্ট করে। নেক্সট, নার্ভাস সিস্টেম কনসিস্ট অফ, নার্ভাস সিস্টেম কী কী নিয়ে গঠিত? ব্রেন, স্পাইনাল কর্ড অ্যান্ড নার্ভ, অবশ্যই সবকটা নিয়ে গঠিত, ব্রেন, স্পাইনাল কর্ড অ্যান্ড নার্ভ সবকটা নিয়ে। তাহলে অল অফ দিস আনসার। ওকে, দেখো, দি ব্রেন ইজ দিস অ্যান্ড স্পাইনাল কর্ড অ্যালং উইথ নার্ভ কনসিস্ট অফ নার্ভাস সিস্টেম। ওকে, তো এই হচ্ছে 15টা প্রশ্ন। এবারে 15টা প্রশ্ন ছিল, আলোচনা হয়ে গেল। তো ভিডিওটা অবশ্যই কেমন হয়েছে জানাবেন। আর হচ্ছে পরের ভিডিও নেক্সট এতে নিয়ে আসবো। তো আপনারা যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পরের ভিডিও অবশ্যই পেয়ে যাবেন। ঠিক আছে, চলো বাই, আজকে এই পর্যন্ত রাখছি, টাটা।